বামপন্থী দুটি যুব সংগঠনের আন্দোলন চলছে। আমাদের এই আন্দোলনকে সফল করুন, এই রাজ্যটাকে নেশা থেকে রক্ষা করুন। শ্রমিকের রক্তে রঞ্জিত লাল পতাকাকে খতম করা যায় না, কৃষকের রক্তে রঞ্জিত লাল পতাকাকে খতম করা যায় না। লড়াই করে বাঁচতে চাই, নইলে লড়াই চলছে, চলবে, নইলে সংগ্রাম চলছে। কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেত মজুরদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না, কৃষক মজুরদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না, পরিবহন শ্রমিকদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না। ক্ষেত মজুরদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না, কৃষক মজুরদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না, পরিবহন শ্রমিকদের রক্তে রঞ্জিত লাল ঝান্ডাকে খতম করা যায় না। অনুষ্ঠিত হবে এটা কিসের ভিত্তিতে এবং কার উদ্যোগে? ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন দুইটি বামপন্থী যুব সংগঠনের আহ্বানে আজকে ধর্মনগর শহরে ব্যাপী আমরা 3 দফা দাবি সংগঠনের ভিত্তিতে আজকের এই পদযাত্রা বা র্যালি আমরা সংগঠিত করছি। ইতিমধ্যে আমাদের দাবিটা হচ্ছে বেকারদের কাজ কোথায়, কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে। রাজ্যের মধ্যে যেভাবে নেশায় আক্রান্ত হচ্ছেন যুব সমাজ, তার বিরুদ্ধে আজকে আমাদের এই পদযাত্রা এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আজকে যে ত্রিপুরা রাজ্যে যে বর্তমান সরকারটা চলছে, যে সরকারটা বেকারদের স্বার্থে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, ফলে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা রাজ্যের কর্মসূচি হিসাবে আমরা ধর্মনগর মহকুমায় এই কর্মসূচি সংগঠিত করছি। আমরা আজকের এই যুব র্যালি থেকে এটাই বর্তমান সরকারের কাছে জানান দিতে চাই যে বেকারদের কাজ কোথায়। পরিচয়টা বলবেন। আমার নাম অর্জুন নাথ, ডিওএফ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক। আমাদের সাথে নেতৃত্বরা উপস্থিত আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গৌতম ঘোষ রয়েছেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বাসুদেব ভট্টাচার্য, সাথে আমাদের মহকুমার প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির সদস্য কমরেড রাজীব নাথ এবং আমাদের মহকুমার প্রত্যেকটা 4টা বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক অংশের ছাত্র যুবকরা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া আমাদের টিওএফ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড প্রবীণ ত্রিপুরা আমাদের এই মিছিলের মধ্যে রয়েছেন।